জার্মান ভাষা নিয়ে কথা বলতে 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 আমরা মোটামুটি অনেক দূর আগে গেছি বলবো, ঠিক আছে। আমাদের গাইডলাইন টু জার্মানির পেজে আপনারা দেখতেছেন মোটামুটি 100-র উপরে ভিডিও হয়ে গেছে। এবং আপনারা যদি খেয়াল করেন দেখবেন 80-90 পর্যন্ত আমরা A1 এর যত টপিক ছিল, জেনারেলি যে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত এবং একটা ভাষার বেসিক যে পয়েন্ট, সেগুলো নিয়ে মোটামুটি হচ্ছে 80-90 নাম্বার ভিডিও পর্যন্ত কথা হয়ে গেছে। তো এই ভিডিওগুলোর বাইরে আসলে যে কাজ, সেগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস কন্টিনিউ করা, মুখস্থ বিদ্যাটা আনা, ঠিক আছে, বাক্য মুখস্থের, শব্দের মুখস্থের ব্যাপারটা মাথায় রাখা। তো এখন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগায় যাব। যারা হচ্ছে ভিডিওগুলো ফলো করতেছেন তারা অবশ্যই আশা করি এটার সুফল পাচ্ছেন। তো এখন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটুর শুরুতে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সেটা কি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভাইল জেটসে। এখন এই ভাইল অর্থ কি? এই ভাইল অর্থ হচ্ছে বিকজ অথবা কারণ, আমরা বাংলায় যেটা বলি, ঠিক আছে। তো তার মানে হচ্ছে যখন আমি কোনো কিছু বলবো এবং ওইটার কারণ দর্শাইতে যাব, তখন আমার হচ্ছে এই ভাইল শব্দটা দরকার। এবং মজার বিষয় হচ্ছে যখন আমাদের এই ভাইল ব্যবহার করব, এই ভাইলের একটা নির্দিষ্ট স্ট্রাকচার অথবা একটা গঠন আছে, ঠিক আছে। ওই গঠনটার প্রতি খেয়াল রাখতে হবে। ভাইলের গঠন কি, ঠিক আছে। ভাইল আমরা যদি এখন একটা উদাহরণ বাক্য করি, ঠিক আছে। ভাইলের গঠন হচ্ছে সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা উদাহরণ করে তারপরে সেটা আমরা ব্যাখ্যা করি, ঠিক আছে। যে আমরা জানি প্রথমে ভাইল মানেই হচ্ছে, যদি ভাইল সেন্টেন্স আমি ব্যবহার করি, ঠিক আছে, ভাইল যখনই ব্যবহার হবে তখন কি হবে? তখন হচ্ছে আমাদের যে ভার্ব আছে সেটা এন্ডে চলে যাবে, ঠিক আছে। ভার্ব এন্ডে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। যখনই আমি কোনো ভাইল ব্যবহার করব, এন্ডে মানে হচ্ছে শেষে, আর ভার্ব তো আমরা জানি ভার্ব। এখন আমরা দু একটা উদাহরণ করি, দেখি কি হয়, ঠিক আছে। আমরা উদাহরণ কি করতে পারি, ঠিক আছে, যে আমি জার্মান শিখি, ঠিক আছে। আমি জার্মান শিখি কারণ, কারণ কি? এটা তো কোনো না কিছু একটা কারণ আছে অবশ্যই, তাই না? কারণ আমি জার্মানিতে একটা আউসবিল্ডিং করতে চাই, অথবা এটা আমার হবি, একটা বিদেশি ভাষা শেখা, অথবা আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই। তো এই যে কারণটাকে ওই একটা বাক্যের সাথে আনা, সেটাই। এখন আমরা যদি এই বাক্যটাকে করি, ঠিক আছে, অথবা আমি বাদ দিয়ে এখানে আমরা রবিন অথবা লিজাকে নিয়ে আসি, তখন কি হয় দেখেন, ঠিক আছে। যে রবিন lernt Deutsch। সো এখানে কমা দিতে হবে, কারণ আমরা এখন শুধু একটা কথার অথবা একটা বাক্যের প্রথম অংশটা বলছি। এখানে দুইটা বাক্য আসবে, একটা হচ্ছে নেবেনসাৎস আর একটা হচ্ছে হাউপসাৎস। সে বিষয় নিয়ে আরো আলোচনা হবে, চিন্তার কিছু নাই। তো রবিন জার্মান শিখে, কেন শিখে, কারণ কি, সেটাই আমরা কমা দিয়ে পরের বাক্যে ভাইল দিয়ে বলবো, ঠিক আছে। ভাইল, ভাইল। এখন হচ্ছে আমাদের আর রবিনের নাম বলতে হবে না। আমরা একই নোমেনের যখন তাকে নিয়ে বারবার কথা বলবো, প্রথমবারের পরে মানে দ্বিতীয়বার থেকে আমরা তার প্রোনোমেন ব্যবহার করব। রবিনের প্রোনোমেন কি হবে? আপনাদের 2 সেকেন্ড সময় সেটা সিলেক্ট করার। রবিনের প্রোনোমেন হবে এয়ার, ঠিক আছে। ভাইল এয়ার আয়না একটা আউসবিল্ডিং, ঠিক আছে, আয়না আউসবিল্ডিং ইন, আমি সংক্ষেপে লিখি, ডয়চল্যান্ড হচ্ছে ডে মাখেন ভিল, শেষ, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। এখন কি হয়েছে, আমরা হচ্ছে বলছি যে রবিন আউসবিল্ডিং করতে চায়,
এখানে আমরা while দিয়ে কথা শুরু করছি, তারপরে আসতে হচ্ছে সাবজেক্ট, তারপরে সচরাচর কি হওয়ার কথা ছিল এখানে, এখানে কিন্তু ভার্ব হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। যে সে চায় মানে er will কি করতে চায়, eine Ausbildung একটা Ausbildung কোথায়, in Deutschland, machen হলো করা, আর এই যে will যেটা সেকেন্ড পজিশনে থাকার কথা ছিল এইটা চলে গেছে আমাদের এইখানে। এটাই হচ্ছে while এর স্ট্রাকচার। এখন যদি আমরা Ausbildung থেকে সরে গিয়ে বলতে চাই যে রবিন জার্মানিতে পড়াশোনা করতে চায়, তখন কি হবে, তখন হবে while একই জিনিস আবার while er in Deutschland, পড়াশোনার জার্মান কি, studieren, studieren, এখন কি দেখবো will নাকি möchte দিব, möchte দিলাম, ঠিক আছে। So, এখানে কি হয়েছে আবার একইভাবে while এবং möchte শেষে চলে আসছে, যদিও এখানে möchte ইটা মিসিং। সো এইরকম ভাবে হচ্ছে while দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব আমাদের মূল ভার্বটা শেষে চলে যাবে। এখন যদি বলেন ভাই এখানে will এখানে möchte এটা কেন হলো, চাওয়া জিনিসটা আমরা যখন কোনো কিছু চাই আমরা দুইটা শব্দ দিয়ে বলতে পারি, möchteটা হচ্ছে একটু সফট একটু পোলাইট আর willটা হচ্ছে একটু হার্ডিশ will, ঠিক আছে। এখন এটা কি সবসময় শুধু মডাল ভার্ব দিয়ে হবে, এটা কিন্তু নর্মাল ভার্ব দিয়ে হবে, ঠিক আছে। যে এমন যদি হয় যে আমি একজন অনেক টাকা খরচ করে, ঠিক আছে, তো সবাই যদি টাকা বলে যে তুমি এত টাকা খরচ করো কেন, সে বলবে কারণ আমার অনেক টাকা আছে। সো তার মানে এই যে কারণ আমার অনেক টাকা আছে এই কথাটা কি হবে তখন, weil কারণ weil ich viel Geld habe, এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে, যে যখনই আমি কোনো কিছু while দিয়ে বলবো ইসের পরে হবে হয়তো আমার অনেক টাকা আছে ich habe viel Geld, আর এটা while হওয়ার কারণে হয়ে গেছে weil ich viel Geld habe। ওকে ওকে, একটা পাকা হয়ে গেছে। গুড, এটা হলো while সেন্টেন্সের আরো অনেক উদাহরণ করা যাবে, সেগুলো হচ্ছে প্র্যাকটিস করা আপনাদের দায়িত্ব। সো সবাই কমেন্টে 3টা while সেন্টেন্স লিখে নিজেদের থেকে জানাবেন। থ্যাংক ইউ।